আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, ওমা গ্রানে তোর ভরা কেথে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটা যারা জীবনে একবার হইলেও যদি প্রাইমারি স্কুলে গিয়ে থাকে তাহলে এই গানটা সে গিয়েছে। এই গানটা কি এমনি এমনি অযতই এটা জাতীয় সঙ্গীত হয়েছে? এর পিছনে কি তাৎপর্য নেই? এর কারণটা কি? অযতই আপনি এই গানটা গাইলেন? না, এই গানটা শুধু একটা গান না, এই গানটা বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির সমষ্টি। এই গানটা মানে দেশকে ভালোবাসা। ছোট্ট একটা মানচিত্র, ৮০,০০০ গ্রাম আমরা পেয়েছিলাম ১৯৭১ সালে যুদ্ধে বিজয় হওয়ার পর একটি লাল এবং সবুজের পতাকা। এটা অযথাই জাতীয় সঙ্গীত হয় নাই, এটার পিছনে অনেক কিছু রয়েছে। সোনার বাংলা, ভালোবাসি হৃদয় থেকে, ঠিক আমরা সবাই মুখে প্রাইমারি স্কুল থেকে বলে আসছি, কিন্তু ভালোবাসা কতটুকু প্রকাশ করেছি আমরা, কতটুকু দিতে পেরেছি? আসলে কথা বললে অনেক কিছু, কিন্তু আমি একজন ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ। একেবারে আমার মতো লাখ লাখ জনগণ এই দেশে না থাকলে আমি মনে করি দেশে কিছু ক্ষতি হবে না, এত নগণ্য মানুষ আমি। কিন্তু এরপরেও আমার মনটা বলতেছে এক দুইটা কথা বলি ক্যামেরার সামনে আইসা। পরিস্থিতিটা এরকম হয়েছে, আমাদের মতো লোক ক্যামেরার সামনে এসা দেশের ব্যাপারে কথা বলতে চাই। দেশটা কোথায় গেছে ভাই? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কত সুন্দর কথা। এই ছোট্ট একটা মানচিত্র, হ্যাঁ, আমার বাংলাদেশ। এই দেশটাকে আপনি কি ভাবছেন খেনকালি অযথা? না, এই যে ভৌগোলিক দিক থেকে এটা আশীর্বাদ স্বরূপ। আপনি একটা আমের বড়া খায়া ইডে মেরে ফালাই দিবেন, কিছুদিন পরে গিয়ে দেখবেন এটার থেকে চারা উঠতেছে। বেশ কিছুদিন পরে দেখবেন এই চারা আপনার তাকে লম্বা হয়ে গেছে। এই চারাটা ২-১ বছরের ভিতরে আপনি এই বড়া থেকে আবার আম খাইতে পারবেন। কি ভাবছেন এই দেশটা? আমি বিদেশ দেখছি, এইরকম একটা ছোট একটা রুমের মতো একটা জায়গা, এখানে বাগান টাগান করে দুর্বা টুরবা লাগা, গাছ টাছ লাগা, হের বেতন দেয় ৩,০০০ রিয়াল। মুরব্বীর বেতন দেয়। আমি কথা বলছি ওনার সাথে, সৌদি আরবের কথা বলতেছি, মুরব্বীর মধ্যে এই সুযোগ সুবিধা নাই। আর আমাদের দেশ কত শান্তির দেশ, খাওয়ার কিস্তা নাই। গ্রামে গঞ্জের কথা বলতেছি, জাল ঢালে বাইরে যানগা, দেখবেন মাছ লয়ে পড়ছেন। যান এখানে জঙ্গল বা এই বাইসনার মধ্যে যান, এখানে আপনি পাইবেন বিভিন্ন রকমের শাকসবজি মা বোনেরা লাগাইতে দিছে, আইনে খাবার ব্যবস্থা হয়ে গেছে। এইটাই আমাদের বাংলাদেশ। কিন্তু এই দেশের এই অবস্থা কেন ভাই? প্রশাসন জীবনে পারত না, এটা সিস্টেমই নেই। যদি আমরা জনগণ সচেতন না হই, শুধু প্রশাসনের উপর নির্ভর কইরা হবে না। প্রশাসন তো ফোন দেওয়ার পরে আসবে, আপনার এলাকায় কোনো দুর্ঘটনা, আপনার আশেপাশে কোনো ঘটনা করতেছে, আপনি যদি প্রতিবাদী না হন, আপনার চোখে একটা লোককে মেরেলতেছে, আপনি যদি এটা দেখেও না দেখেন, জবাব দিতে কিন্তু করতে হবে। শুক্রবারে বই নিতে আমরা শুনি। আর একটা মানুষকে মারা, যদি কোনো একটা লোক একটা মানুষকে
নিরপরাধে অযথা মেরে ফেলে বা তার যত অপরাধী থাক, আইনের সিস্টেম মোতাবেক বাদ দিয়া, আমি আইনের কথা বলতেছি না, আইনের সিস্টেম যদি ফাঁসি হয় এটা ভিন্ন জিনিস। ইসলাম ধর্মে আরো কিছু অপরাধ করলে তার গলা কাটা হোক, এটা ভিন্ন জিনিস, অথবা তার গর্দান যাক, এটা ভিন্ন জিনিস। এমনি একটা মানুষকে অযথায় যদি একটা মানে মেরে ফেলে, যে লোকটা মারলো, এই তার জীবন থেকে সারা জীবনের জন্য শান্তি উঠে যাব, শান্তি তার ভিতরে থাকবে না একটা মানুষকে মারা এত পার। আর আমি শুনেছি সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, আল্লাহ যে আবাদতে নাকি সবচেয়ে বেশি খুশি হয় সেটা নাকি মানুষের উপকার করলে। আপনি মানুষকে একটা রাস্তা দেখা দিয়েছেন, ভাই এদিকটা যান, গিয়া ডানে যাবেন, তাহলে আপনি এই দোকান পেয়ে যাবেন, এই যে একটা উপকার করছেন না, আপনি কিন্তু কষ্ট হয়েছে না, এটা তো সব আছে। আর একটা মানুষকে একটা মানুষ আর অন্য মানুষরা কিভাবে মারে, দেশের জন্য আসলে ভাবলে অনেক কিছু হয়, অনেক কিছু বোঝা যায় দেশটা সে কোন গতিতে গেছে। আমি ছোট মানুষ, একদম ক্ষুদ্র একটা মানুষ, আমি এটাই বলতে চাই, জনগণ যদি সচেতন হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। শুধু নেতা, শুধু প্রশাসন, র্যাব, পুলিশ, আর্মি, এগুলা দিয়ে কতক্ষণ ডিফা দিয়ে রাখবেন? এরা তো যাবো দায়িত্ব আছে, এরা পরে রাস্তায় কালি পরে। আর একটা কথা মনে রাখবেন, একটা দোষ দেখে বা একটা সমস্যা দেখে প্রতিবাদ আপনি করলেন না, যেটা করা দরকার, ভবিষ্যতে আপনার গাড়িটা আইতাছে, অপেক্ষা করেন, এটাই বাস্তব। তাহলে আমরা যদি সব দিক থেকে নিজেরা যদি সচেতন হয়ে যাই, আমার সোনার বাংলা আবার আগের মতো হয়ে যাবে, কোনো কিছু অভাবও থাকবে না। তাই নিজে বাঁচার তাগিদে সচেতন হন। যার কাছে যা কিছু আছে, আপনি আজকে 10 জনের সামনে কিছু বলতে পারতেছেন না, আপনি 2 জন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছেন, তাদের সামনে ভালো রাস্তাগুলো দেখেন, তাদের সামনে পরিবর্তনের আলোচনাটা তুলেন, তাহলে সম্ভব। পৃথিবীতে এমনকি বাংলাদেশে এখনো ভালো মানুষ আছে, প্লিজ দয়া করে ভালো মানুষগুলো আর একটু সজাগ হন, একটু জাগ্রত হন, যার দৌড় যতটুকু সে ততটুকু নিয়ে কাজ করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ একটা পরিবর্তন আসবে। কোন দল ক্ষমতা, কোন কি, এটা না, এটা তো আমি জানি না ভালো করে, আমার জিজ্ঞেস করলে তো আমি উত্তর দিতে পারবো। কিন্তু ওই যে ফেসবুকে মাঝে মধ্যে দেখি একটা লোক একটা কিভাবে মারতেছে, দেশের কি অবস্থা হইতেছে, এটার জন্য আমি বলছি, আমি সাধারণ জনগণ হিসাবে আমার তো একটা আইডি কার্ড আছে, আমার বলার অধিকার আছে না? জনগণ হিসাবে আমি বলতেছি যে আমরা সবাই সচেতন হয়ে যাই, সবাই দেশের মাটিটাকে ভালোবাসি। শুধু মুখে বললে হবে না, বলছি না, যারা প্রাইমারি স্কুলে জীবনে গেছে 1 বার 2 বার, তারাও এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রমাণটা কোথায়? দেশকে ভালোবাসা মানে কি? মাটিকে ভালোবাসা। দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা। দেশকে ভালোবাসা মানে দেশের বৃক্ষকে ভালোবাসা। দেশকে ভালোবাসা মানে কি? দেশের একটা পশু পাখিও যদি হয় আপনি অযথা মারবেন না। এটি তো দেশের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকা উচিত। দেশের প্রতি যদি আপনার টান থাকে, তাহলে আশা করি এই কথাগুলো কেউ উল্টা বা ভুল বুঝবেন না। দয়া করে আমি নিজে সচেতন হই, আমি নিজে ঠিক হই, তাহলে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। জিনিসটা আসলে এইরকম। একটা অনুষ্ঠানে দেখছিলাম যে একটা গাড়ির মধ্যে লেখা ছিল জনগণ, সে ভাবছে সে হয়তো বা সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, কিন্তু দেখা গেল কি তার উপরে আজাব গজব আরো বেশি হইতেছে। তার মানে কি আমরা নিরাপদ না, উই আর নট সেফ, আমরা নিরাপদ না। তাহলে সব দিক থেকে আমি কি বলছি ভাই, যখন বেনিপুরে হাত লাগে আসে, হাত পড়বে, তখন আপনি সচেতন হবেন, কোনো কাজ হবে না, তখন কোনো কাজই হবে না। এখনো সময় আছে, আমরা যদি প্রত্যেকটা জনগণ একেবারে সঠিকভাবে মানে একেবারে পারফেক্টলি আমরা সচেতন হয়ে যাই, তাহলে অনেক কিছু সম্ভব। আর বিস্তারিত বেশি কিন্তু বলতে চাচ্ছি না। আরেকটা ধরেন যে কর্তা বর্গে যারা আছেন, একটা ফ্যামিলির মধ্যে যিনি কর্তা আছেন, সে যদি সচেতন থাকে, 100 ফ্যামিলি, মনে করেন সাপোজ 100 ফ্যামিলির কর্তা যদি সচেতন হয়, তাহলে তার মেয়ে অথবা তার ছেলেটা কি করতেছে এটা যদি একটু কুচকব রাখে, দেখেন দেশটা কত সুন্দর হয়ে যায়। আর এই প্রভাবটা কিন্তু আপনার উপরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়বে, এটি স্বাভাবিক। তাই ছোট মুখে হয়তো অনেক কিছু বলে ফেলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন, এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথাগুলোকে
বোঝার চেষ্টা করবেন, উল্টা পাল্টা বুঝবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।